হ্যাঁ চুপ এখন দেখো পরের অঙ্ক দেখো রে বাবারা। পরের অঙ্ক দেখো, গান বলিস না রে, গান বলিস না, ঠিক আছে। এখন পরের অঙ্কটা হইল কি, মিসেস সুমনা, ঠিক আছে, মিসেস সুমনা 6 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন ব্যবহার করে, ঠিক আছে, ইঞ্জিন ব্যবহার করে 120 মিটার গভীর হতে, ঠিক আছে, গভীর হতে $1500 লিটার, 1500 লিটার খনিজ তেল উত্তোলন করে, এতে মোটরের 20 মিনিট সময় লাগে। কত মিনিট? 20 মিনিট সময় লাগে। প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1, মোটরের ক্ষমতা কত? প্রশ্ন নাম্বার 2, মোটরের দক্ষতা কত? প্রশ্ন নাম্বার 3, মোটরের কর্মদক্ষতা 10%, হ্যাঁ, কর্মদক্ষতা 10% বাড়ানো হলে, ঠিক আছে, মোটরের কর্মদক্ষতা কত পার্সেন্ট? 10% বাড়ানো হলে ওই একই কাজ করতে কত সময় লাগবে, ঠিক আছে। 4 নাম্বার, মোটরের কর্মদক্ষতা 10% কমানো হলে ওই একই সময়
মোটরটি কত তেল একই গভীরতা পারবে। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ক্লিয়ার? আমরা ধন্যবাদ। নামাজের বিরতির পর আমরা আসলাম। এখন দেখেন সবাই তো নামাজ পড়লেন না, আসেন এখন সমাধান করি। মিসেস সুমনা 6 কিলোওয়াট ক্ষমতার, তার মানে যেটা দেয়া আছে সেটা কি ইনপুট ক্ষমতা দেয়া আছে। তো প্রশ্ন কি করছে? এক নাম্বার প্রশ্ন, সলিউশন সলভ 1। ঠিক আছে, তাহলে 1 নাম্বার সলভে কি বলা হয়েছে? মোটরের ক্ষমতা কত? তো মোটরের ক্ষমতা পি, তাহলে মোটরের ক্ষমতা। এটা যেহেতু আমরা কি এই মোটরটা কাজ করবে, সেই কাজ থেকে ক্ষমতাটা বাইর করব, মানে অঙ্ক করে বাইর করব। তো অঙ্ক করে যে ক্ষমতাটা বাইর করা হবে, মানে কৃত কাজ থেকে প্রথমে কৃত কাজ বাইর করব, তারপর ক্ষমতা বাইর করব। মানে কৃত কাজ থেকে যে ক্ষমতাটা বাইর করব সেটা কি আউটপুট ক্ষমতা। আর যেটা এরা দিছে মিসেস সুমনা 6 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন ব্যবহার করে, তার মানে ওইটা কি আমাদের ইনপুট ক্ষমতা। তো এই যে পি আউট ইকুয়াল টু কি হবে? W ডিভাইডেড বাই টি। তো আমি আপনাদেরকে এটাও বলছি যে কোনো কিছুকে যদি নিচ থেকে উপরে উঠানো হয় বা উপর থেকে নিচে নামানো হয়, তখন কৃত কাজ কি mgh ডিভাইডেড বাই কত? টি। তো এখন এখানে লিখো, এখানে কি কি আছে বাবা? কি উঠাইতেছি? তেল উঠাইতেছি। কতটুক তেল? 1500 লিটার। তাহলে তেলের ভর মিরাজ বুঝা যায় ভাই? তেলের ভর m ইকুয়াল টু কত দেয়া আছে? 1500 LITTER লিটার না? তাহলে লিটারকে আমরা রেগুলার ম্যাথে কি বলি? কেজি বলি। আমি বারবার বলতেছি, অন্য কোনো ম্যাথে কিন্তু আপনারা লিটার কি কেজি বলতে পারবেন না, কারণ লিটার হইলো কিসের একক? আয়তনের একক, মনে রাখবেন। তাহলে তেলের ভর ক্লিয়ার। তো তারপর দেখেন কি আছে? অভিকর্ষস্থরণ অভিকর্ষস্থরণ জি ইকুয়াল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। উচ্চতা, তো আমি কিন্তু এটা গভীর থেকে উঠাইতেছি, তাই নয় কি? তো এখানে গভীরতাও যা, উচ্চতাও তাই। লিখতে পারেন যে গভীরতা H ইকুয়াল টু কত দেওয়া আছে? 120 মিটার। ঠিক আছে। আবার সময় কত লাগে এই কাজটা করতে? সময়টি ইকুয়াল টু লাগে কত মিনিট দেওয়া আছে? ওই রে বাবা 20 মিনিট, এই যে 20 মিনিট সময়, তাহলে এই যে 20 মিনিট, তাহলে 6 দুগুণ 12। ঠিক আছে, 0.0 সেকেন্ড। ঠিক আছে বাবা, বুঝছি না বুঝি নাই? ভ্যালুগুলো এখানে বসাই দিলে কি হয়ে যাবে? মান চলে আসবে। তাহলে এম এর মান কত? 1500, জির মান 9.8, এইচ এর মান কত? 120 ডিভাইডেড বাই টি, টি এর মান কত? 1200। 1 2, এইখানে একটা, এইখানে একটা, তাহলে 150 ইন্টু 12 ইন্টু 9.8 লেখেন। তাহলে এই যে এই 12 আর এই 12 কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে 150 ইন্টু 9.8 কত আসে? 1470।
1470 ওয়াট। এটাও অত ভালো ইঞ্জিন না, এটাও অত কি ভালো ইঞ্জিন না, ভালো না, ঠিক আছে। 1400 কত ওয়াট? 70 ওয়াট। এটা হলো কি ক্ষমতা। আচ্ছা আমি বুঝাবো এখন যে কত ওয়াট। এই যে দেখেন এখানে কত কিলোওয়াট আছে? 6000 কিলোওয়াট না? তো 6000 কিলোওয়াট, তো যদি 6000 এর কাছাকাছি মানে 5000 বা 5500 বা 4500 এইরকম আসতো, তাহলে আমরা বলতাম যে ভালো ইঞ্জিন, ঠিক আছে। কারণ আমরা কর্মদক্ষতার একক, কর্মদক্ষতা ইকুয়াল টু কি জানি? লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, ঠিক আছে। তো যেহেতু লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, তাহলে কি হইতো যে 4000 বা 4500 বা 5000 ভাগ কি হইতো? 6000। তাহলে 5000 ভাগ 6000 দেখা যেত যে 80, 85 বা 90% মতো চলে আসতো। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ক্লিয়ার? আপনার ক্লিয়ার করি আমি বলতে আর পারবো না, ঠিক আছে, আপনি চলে আসেন। বুঝছি বুঝছি, ওকে। এবার দেখেন 2 নাম্বার কি বলছে? মোটরের কি কর্মদক্ষতা কত? তো এই যে 2 নাম্বার সলিউশনে যাইতেছি, আমাদের আমি কি পাইলাম? এটা পি আউট পাইছি না? পি আউট। তাহলে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত, এ বাবারা কি হইল? প্রদত্ত ক্ষমতা পি ইন, পিন কত দেয়া আছে? 6 কিলো ওয়াট। তাহলে 6 কিলো ওয়াট সমান সমান কত ওয়াট? 6000 ওয়াট। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে পিন আর গ হাতে কি পাই? পি আউট গ হাতে পাই, মানে 1 নাম্বার হইতে পাইছি, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু আমরা কি জানি? ইটা ইকুয়াল টু জানি পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু কত পার্সেন্ট? 100%। তো 1 নং হতে পাই পি আউট, 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই? পি আউট, পি আউট, পি আউট কতটুকু পাইছি? 1470 ওয়াট, ঠিক আছে। তো এখন আমি লিখতেই পারি যে ইটা ইকুয়াল টু কত হবে? পি আউট, পি আউটের মান কত বাবা? 1470। পি ইন, পি ইন এর মান কত বাবা? প্রদত্ত ক্ষমতা হইল 6000 ওয়াট ইন্টু কত পার্সেন্ট? 100%। একটা দুইটা, একটা দুইটা, এই যে একটা, এই যে একটা, তাহলে 147 ডিভাইডেড বাই 6 কত আসে? মোটামুটি আলোর চাইতে একটু ভালো, 24 কত? 5%। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তাহলে আমাদের 2 নাম্বারটাও ক্লিয়ার হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? এখন পরেরটাতে যাব। বিপদ কি আর আসে, স্বপ্ন দেখা ভাঙের কিনারে। এখন দেখো, তাহলে আমরা কিন্তু ইটা পাইছি বাবা, কি পাইছি? একটা ইটা পাইছি। সেই ইটাটা কত পাইলাম আমরা? 24 দশমিক কত পার্সেন্ট? 5%। তো এখন দেখেন 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মোটরের কর্মদক্ষতা যদি 10% কি করানো হয়? বাড়ানো হয়। তাহলে যেহেতু মোটরের কর্মদক্ষতা 10% বাড়াবো, তাই লিখতেছি যে 10% মোটরের কর্মদক্ষতা, মোটরের
কর্মদক্ষতা 10% বাড়ানো হলে নতুন কর্মদক্ষতা কি প্রাইম? ইটা প্রাইম। ঠিক আছে, সেই ইটা প্রাইমটা কি হবে? ইটা প্লাস কত পার্সেন্ট? 10%। দ্যাট মিনস 24.5 প্লাস 10 ইকুয়াল টু 34.5%। তাহলে মোটরের নতুন কর্মদক্ষতা কত পেলাম? 34.5%। হাতে ভালো হইতে টাকা লাগে না। আমার ক্লাস করাইতে দেন, ক্লাস করাইতে দেন। এখন দেখেন তো মোটরের কর্মদক্ষতা, নতুন কর্মদক্ষতা পাইলাম না? তো মোটরের কি ইনপুট ক্ষমতা আমরা চেঞ্জ করছি? ইনপুট ক্ষমতা চেঞ্জ করি নাই। ঠিক আছে, ইনপুট ক্ষমতা চেঞ্জ করি নাই। মনে করে যে কোনো একজন ব্যক্তি আছে যাকে 100 টাকা দিলে সে 20 টাকার কি দেয়? পণ্য দেয়। তার মানে সে বড় চোর, ডাহাচোর। তো দেখা গেল কি ওই লোক কিছুদিন পর একটু মানে এলেম শিখছে, ধর্মের ইলেম শিখার পর তাহলে ও একটু ভালো হবে না? তো আগে দিত 20 টাকার, এখন 100 টাকা দিলে ওই দেখা যায় যে 30 টাকা বা 40 টাকার দেয়। তো টাকা কিন্তু ওইটাই আছে, যত টাকা দিছিলাম আগে এখনো ওইটাই দেয়। ঠিক আছে, কিন্তু আগের থেকে একটু কি দেয়? বেশি দেয়। তো এইখানেও কিন্তু ইনপুট আগে যা ছিল তাই আছে, যে কর্মদক্ষতাটা এখন কত হয়েছে? 34.5%। তো কর্মদক্ষতা বাড়লো কিন্তু ইনপুট ক্ষমতা কি বাড়ছে? ইনপুট ক্ষমতা বাড়ে নাই। তাহলে কে বাড়ছে? আউটপুট ক্ষমতা বাড়ছে। কে বাড়ছে? আউটপুট ক্ষমতা বাড়ছে। তাহলে আমি এখন লিখি ইটা প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারবো? পি আউট। তাহলে আগে ছিল বাবা পি আউট, এখনো কি পি আউট থাকবে? দেখো পি আউট ডিভাইডেড বাই পি ইন, এইটাই তো সূত্র, তাই নাকি? ইনটু কত পার্সেন্ট? 100%। তো হইল। তো এখন কিন্তু ইটাটা কি হয়ে গেছে? প্রাইম হয়ে গেছে। তাহলে ইটা যদি প্রাইম হয়েছে মানে নতুন কর্মদক্ষতা হয়েছে, তার মানে এই দিকেও কাউকে না কাউকে কি হইতে হবে? নতুন হইতে হবে। তো পি ইন, পি ইন কি নতুন হবে? পি ইন যা ছিল তাই আছে, তাহলে নতুন হইতেছে কে? পি আউট। তার মানে পি আউটটা কি হয়ে গেছে? প্রাইম হয়ে গেছে। তার মানে নতুন লব্ধ কার্যকর ক্ষমতা আমরা পাবো। ঠিক আছে, 9 বোঝা যায় ভাই? আচ্ছা, তাহলে এইখানে পি ইনটা গিয়ে কি হয়ে যাবে? ইটা প্রাইমের সঙ্গে গুণ হয়ে যাবে। পি ইন ইকুয়াল টু কি হবে? পি আউট প্রাইম ইনটু কত? 100। তারপর দেখেন তাহলে এই পি আউট এইখানে যদি থাকে 100 গিয়ে এইখানে কি হয়ে যাবে? দেখেন পি আউট ওইখানে থাকলো, তাহলে 100 গিয়ে কি হয়ে যাবে? ভাগ হবে। তাহলে আমি লিখে দিলাম পি আউট প্রাইম ইকুয়াল টু কি হবে? ইটা প্রাইম ইনটু পি ইন ডিভাইডেড বাই কত? 100। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে ইটা প্রাইমের মান কত? 34.5। পি ইন এর মান কত বাবা? 6000 ওয়াট। কত ওয়াট? 6000 ওয়াট। তাহলে বসাই দিলাম 6000 ওয়াট ডিভাইডেড বাই কত? 100। 1 2 1 2, তাহলে কত? 34.5 ইন্টু 60। দেখেন তো কত আসে? 2070 ওয়াট আসছে। তাহলে এইটা কি আমাদের পি আউট প্রাইম, মানে নতুন লব্ধ কার্যকর ক্ষমতা। তাহলে এইটা হলো আমাদের পি আউট প্রাইম, মানে নতুন লব্ধ কার্যকর ক্ষমতা। কথা ক্লিয়ার? বুঝছি? এখন দেখেন প্রশ্নটা ভালোভাবে একটু অবজার্ভ করেন যে মোটরের কর্মদক্ষতা 10% বাড়ানো হলে ওই একই কাজ, ওই কি কাজ? একই কাজ করতে কত সময় লাগবে? তার মানে কার চেঞ্জ বাইর করতে বলছে? সময়ের চেঞ্জ। তার মানে সময়টা পরিবর্তিত হবে। তো ক্ষমতার সঙ্গে সময়ের একটা তো সম্পর্ক আছে। তো এই পি আউট প্রাইম কি প্রাইম বাবা?
পি আউট প্রাইম। পি আউট প্রাইম মানে পি আউট সমান সমান কি লেখা যায়, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে এই যে পি আউট প্রাইম সমান সমান হয়ে যাবে ডাব্লিউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কত, 2070। তাহলে চেঞ্জ হবে কে, সময় চেঞ্জ হবে, তাই তো? চেঞ্জ কে হবে, সময়। তাহলে এই যে সময়ের উপর এখন কি দিয়ে দিলাম আমি, প্রাইম। তার মানে সময়টা কি হইতেছে, চেঞ্জ হইতেছে। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি। আচ্ছা, তাহলে উপরেরটা এখন মুছাই দেই, উপরের অংশটুকু দিব। সবার উঠানো হয়েছে কি, উঠানো হয়েছে? এখন দেখেন, তাহলে আমি দেখেন আমি কিন্তু পার্ট পার্ট করে ব্যাখ্যা করতেছি যে এইখানে ওই একই কাজ যেহেতু বলছে, তার মানে আগেও যে কাজটা ছিল এখনো সেই কাজে থাকবে, শুধু চেঞ্জ হবে কি বাবা, সময় চেঞ্জ হবে। ঠিক আছে, তো এইখানে আমি এখন লিখতে পারি, এইখানে এখন আমি লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু কি হয়ে যাবে, এই টি প্রাইম যে এইখানে গুণ হয়ে যাবে। দেখেন টি প্রাইম এইদিকে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 2070 ইন্টু কত বাবা, টি প্রাইম। তাহলে এই টি প্রাইমকে যেহেতু আমি বাইর করব, তাহলে এই 2070 গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই 2070। ঠিক আছে, এরা কি বুঝতেছেন, বুঝতেছেন? শিওর? পরীক্ষা নিব কিন্তু। তাহলে ডাব্লু দেখেন তো কি বলছিল, ওই একই কাজ বলে নাই, তার মানে ওই কাজটা আমরা বাইর করছিলাম কি করি নাই, করছিলাম না? তো দেখেন তো ওই কাজটা যদিও বাইর করছিলাম, ওটা মনে হয় ডিরেক্ট লিখছিলাম mgh ডিভাইডেড বাই কি, mgh ডিভাইডেড বাই টি। তো আমি এই ডাব্লুর জায়গায় লিখতে পারি কি, লিখতে পারি mgh ডিভাইডেড বাই কত বাবা, 2000। আর টি কেন, আমি তো টি প্রাইম বাইর করতেছি। কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে, mgh। ঠিক আছে, আপন বুঝছি না বুঝি নাই ভাই? ওকে, এখন একটু দেখেন, তাহলে এম এর মান কত দেয়া আছে, 1050। 1500 দেয়া ছিল রে বাবা, 1050 বলতেছিস? 1500 ইন্টু 9.8 ইন্টু এইচ, এইচ এর মান কত, 120 মিটার, ডিভাইডেড বাই কত, 2070। তো দেখেন কত আসে, এটা একটু ক্যালকুলেশন করেন। 852.17 সেকেন্ড। তো আগে আমার সময় কতক্ষণ লাগতো, 1200 সেকেন্ড। এখন সময় কম লাগতেছে না বেশি লাগতেছে, কম লাগতেছে। যেহেতু কর্মদক্ষতা বাড়ছে, তার মানে কাজ হয় বেশি করবে, মানে ভালো হয়েছে, একটু ইমান আসছে, কাজ বেশি করবে, সময় কি লাগবে, কম লাগবে। কথা ক্লিয়ার? বুঝছি। তাহলে সময় কম লাগে যদি বলে যে সময়ের পরিবর্তন কত, তাহলে ডিরেক্ট লিখবেন যে সময়ের পরিবর্তন বা সময় কম লাগে, সময় কম লাগবে, সময় কম লাগবে, সময় কম লাগবে। ওরে বাবা, কোথায় মিলে গেছে রে লাইনটা? তাহলে সময় কম লাগবে, সময় কতক্ষণ কম লাগবে, যে সময় কম লাগবে ডেল টি ইকুয়াল টু টি মাইনাস টি প্রাইম। টি মাইনাস টি প্রাইম, ডেল মানে কি, ডেল মানে বড় মাইনাস ছোট। তো এখানে বড়কে 1200, ছোটকে টি প্রাইম, তার জন্য এইটা লিখছি। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ক্লিয়ার আপনারা? ওকে, তাহলে টি এর মান হইল 1200 মাইনাস টি প্রাইমের মান 852.17। তাহলে এটা বিয়োগ করলে দেখেন তো কত আসে, 347.83 সেকেন্ড। এত সেকেন্ড কি লাগবে, কম লাগবে। কথা ক্লিয়ার? আমরা বুঝছি, বুঝছি তো? তাহলে পরের ম্যাথমেটিক্সটাই কি বলা হয়েছে, আইভি 4 নাম্বার, যে মোটরের কর্মদক্ষতা 10% কমানো হলে ওই একই সময়, এবার তাহলে কে কনস্ট্যান্ট, সময়
কনস্ট্যান্ট। ওই একই সময় মোটরটি কত তেল একই গভীরতা থেকে উঠাতে পারবে? তাহলে কত তেল মানে কি তেলের ভর চেঞ্জ, কে চেঞ্জ? তেলের ভর চেঞ্জ। চাইলে কিন্তু আমি গভীরতাও চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে? তো মনে হয় এই দুইটা চেঞ্জ দেখানোর পর গভীরতার চেঞ্জটা আপনারা করতে পারবেন। আমি দিয়ে দিব, কাজ দিয়ে দিব। তো আমরা চলে যাচ্ছি কোথায়? 4 নম্বরে। কত নম্বরে? 4 নম্বর। তাহলে 10% ক্ষমতা কমানো হলে মোটরের নতুন ক্ষমতা মানে কর্মদক্ষতা, 10% কর্মদক্ষতা কমানো হলে মোটরের নতুন বাবারা কর্মদক্ষতা, নতুন কর্মদক্ষতা কি হয়ে যাবে? এটা প্রাইম। একসঙ্গে তো আর সবগুলা দিবে না, হয় এইটা দিবে, না হয় এইটা দিবে, না হয় উচ্চতার পরিবর্তন দিবে। আমি আবার নাম দিলাম কি ইটা প্রাইম। ইটা প্রাইম ইকুয়াল টু কি হবে? ইটা প্লাস ইটা মাইনাস ইটা কি মাইনাস 10। তাহলে ইটা এর মান কত বাবা? 24.5 মাইনাস কত 10, দ্যাটস ইকুয়ালস টু কত? 14.5%। ঠিক আছে জিয়াদ? বুঝছি নাই তৌহিদ? মিরাজ বুঝছি? আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। তাহলে দেখেন ইটা প্রাইম ইকুয়াল টু, তাহলে ইটা প্রাইম ইকুয়াল টু ইনপুট চেঞ্জ হবে? ইনপুট চেঞ্জের কথা বলছি কোথাও? ইনপুট চেঞ্জ হবে না। তাহলে পি ইন, উপরে কি থাকার কথা? পি আউট ইনটু কত? তাহলে চেঞ্জ হবে কে? পি আউট। ভেরি গুড। কে চেঞ্জ হবে? বিন্দু বুঝছি? অনামিকা বুঝতেছি আমরা তো? ওকে। তাহলে এখন দেখেন ইটা প্রাইমের মান কত? 14.5 ইকুয়াল টু, তাহলে পি আউটটা প্রাইম হয়ে গেছে, তাই নাকি? পি আউট প্রাইম। পি ইন এর মান কত? 6000 ইন্টু কত? 100। 1 2 1 2 কেটে দিলাম। তাহলে এইখান থেকে আমি কি পাবো? পি আউট প্রাইম পাবো না? পাবো কি পাবো না? তাহলে পি আউট প্রাইম ইকুয়াল টু কি হবে? 14.5 ইন্টু কত? 60। তাহলে কত পাওয়া যাইতেছে? হ্যাঁ, হায় আল্লাহ, 870 ওয়াট। এটা হলো আমাদের কি? পি আউট প্রাইম। তো পি আউট সমান সমান কি লেখা যায় বাবা? W ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কত? 870। এখন বলেন তো এইখানে কি প্রশ্নে কার চেঞ্জের কথা বলছে? ওই একই সময়, তার মানে সময় চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কে? সেটা পরের হিসাব। এখন এই দুইটার মধ্যে কে চেঞ্জ হবে না? সময় চেঞ্জ হবে না। তাহলে আর কে চেঞ্জ হইতে পারে? ডাব্লিউ চেঞ্জ হবে। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো, তাহলে ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু কি হয়ে যাবে? 870 ইন্টু টি। ঠিক আছে? বুঝছি না বুঝিনি? ভেরি গুড স্টুডেন্ট। তো মুসলাম বাবা উপরের অংশটুকু। তো এখন পরেরটুকু দেখি আমরা। তাহলে এইটা কি পেলাম আমরা? ডাব্লিউ প্রাইম। তাহলে ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু 870 ইন্টু টি এর মান কত? 1200 সেকেন্ড। কত সেকেন্ড? 1200 সেকেন্ড। মাল্টিপ্লাই করেন কত আসে? জিয়াদ ইজ এ ভেরি গুড বয়, কারণ সব আজকের ক্যালকুলেশন গুলো জিয়াদ করছে। কত? ওইভাবে বলতে হবে না, ডিজিট বল। ডিজিট বল ভাই। 10444430। ভেরি গুড। এত কি জুল? তাহলে ডাব্লিউ প্রাইম সমান সমান, তাহলে কৃত কাজ, তাই তো?
কৃতকাজ সমান সমান আমরা কি লিখতে পারবো? আচ্ছা এখানে লিখলাম ডাব্লিউ প্রাইম, তাহলে ডাব্লিউ প্রাইম সমান সমান লিখতে পারি আমরা এম জি এইচ ইকুয়াল টু কত 1044000। এখন দেখেন এইটা যেহেতু ডাব্লিউ প্রাইম ছিল, তাহলে এইখানেও কেউ কি আসবে? প্রাইম আসবে, সে কে প্রাইম আসবে। এখানে দেখেন তো কার প্রাইমের কথা বলছে? কত তেল, মানে কি তেলের ভর। তাহলে এইখানে প্রাইমটা আর অন্য কেউ হবে না, কে হবে? ভর হবে। ঠিক আছে বিন্দু, বুঝতেছি? অনামিকা আম্মা জান বুঝছি তো? ওকে, তাহলে এম প্রাইম ইকুয়াল টু কত হবে? 1044000 ডিভাইডেড বাই জি এইচ। ঠিক আছে না? বুঝছি? আচ্ছা, তাহলে এই যে আবার আমি কি করলাম? মুছাই দিলাম। এখন এইখানে মানগুলা ইনপুট দিয়ে দেই 1044123, জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান 120। কত আসে বাবা? এর ভাগ করার সময় অবশ্যই কিন্তু ব্র্যাকেট দিতে হবে, নিচে দুইটা রাশি আছে। ঠিক আছে 100% ঠিক আছে। 887.75, 887 না রে? হ্যাঁ 887.75, 887.75 কেজি বা লিটার। তো আমরা লিটার লিখি, আমরা যেহেতু তেল উঠাইতেছি লিটার। তাহলে আগের থেকে বেশি তুলবে না কম তুলবে? আগে তুলছিল 1500 লিটার, এখন কতটুকু তুলে? কথা ক্লিয়ার? বুঝছি? এবার আমি কাজ দিব আপনাদেরকে, ঠিক আছে? কাজটা নিয়ে নেন, আজকের মানে আমরা শেষ করি দিব। এই হোমওয়ার্ক লেখেন, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 20% বাড়ানো হয়, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 20% বাড়ানো এবং কমানো হয়, তবে একই সময়ে একই পরিমাণ তেল কত গভীরতা থেকে উঠাতে পারবে? পারবে, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। ওই এইটাই যেটা লিখছি ওইটাই গাণিতিক ব্যাখ্যা করো। একবার বাড়াই করবেন, একবার কমাই করবেন, দুইবার করতে বলছি, প্রশ্ন বুঝেন না? একবার কর্মদক্ষতা বাড়াই করবেন, একবার কি করবেন? কমাই করবেন, করে দুইবার দুইটা সময় আসবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? বুঝছি? অনলাইনের স্টুডেন্ট, অফলাইনের স্টুডেন্ট সবার জন্য সেম কাজ। ঠিক আছে।